নমস্কার বন্ধুরা, সুকন্যা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি লোটে মাছের তোমাদের একটা রেসিপি নিয়ে, যেটার নাম হলো লোটে মাছের বাটার ফ্রাই। সেটা তোমরা শুধু মুখেও খেতে পারো বা গরম ভাত দিয়ে খেলেও জমে যাবে। তাহলে চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই লোটে মাছের বাটার ফ্রাই রেসিপিটা। তোমরা চাইলে গোটা লোটে মাছেরও রেসিপিটা করতে পারো। আমি এখানে লোটে মাছগুলোকে অর্ধেক করে নিয়েছি। মোট 8টা মাছকে আমি অর্ধেক করে নিয়ে 16টা টুকরো করে নিয়েছি। নিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর আমি কিছুটা পরিমাণ লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি 2 টিস্পুন ভিনিগার। ভিনিগারের দেওয়ার বদলে তোমরা এখানে লেবুর রসও ইউজ করতে পারো। আমি এখানে ভিনিগার ইউজ করেছি। দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। নিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। মাছগুলো ম্যারিনেট হতে থাকুক, আর আমি এদিকে বাটার ফ্রাইয়ের একটা ব্যাটার রেডি করে নিই। যেইটার অনুপাত নিচ্ছি আমি 1 কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার। এই ক্ষেত্রে মেজারমেন্টটা ঠিক রাখা অত্যন্ত জরুরি, সেই কারণে তোমরাও চেষ্টা করবে মেজারমেন্টটা ঠিক নেওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ারগুলোকে আমি খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, যাতে কোনো দানা ভাব এতে না থাকে। ময়দা আর কর্নফ্লাওয়ারটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। তার সঙ্গে আমি এখানে অ্যাড করছি হাফ চা চামচ বেকিং সোডা, হাফ টিস্পুন বেকিং পাউডার, আর কিছুটা পরিমাণ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই মিশ্রণটিকে প্রথমে আমাদের একটা স্পুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জলের ব্যবহারটা আমাদের খুব আস্তে আস্তে করতে হবে। একবারে অনেকটা পরিমাণে জল দিলে চলবে না, এক্ষেত্রে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে, তোমাদের ভাজতে অসুবিধা হবে। সেই কারণে জলটা তোমরা আস্তে আস্তে দেবে। তোমরা দেখতে পাচ্ছ আমি জলটা কিন্তু অল্প অল্প পরিমাণে দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আমাদের ব্যাটার বানানোটা রেডি হয়ে গেছে। এদিকে ম্যারিনেট করা মাছগুলো থেকে তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণ জল পেরিয়েছে। এই জলটা আমাদের ফেলে দিতে হবে। এই জলটা আমাদের কোনো কাজে লাগবে না। গ্যাসের ফ্লেমটা হাই করে কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিতে হবে। আর তেলটা একটু বেশি দিতে হবে, কারণ এই ফ্রাইটা ডুবো তেলে হবে, সেই জন্য। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই আমার ব্যাটারের থিকনেসটা আমি কেমন রেখেছি। খুব গাঢ়ও নয়, খুব পাতলাও নয়, তোমরা এরকমই থিকনেস রাখবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক একটা করে লোটে মাছ নিয়ে ব্যাটারের মধ্যে এপিট ওপিট খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দর করে ব্যাটারটা মাছটার পুরো বডিতে লেগে যায়। ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেওয়ার পর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমি একসঙ্গে বেশি ছাড়বো না, 1-2 করেই ছাড়বো। আর তেলটাতে মাছটা দেওয়ার পর খানিকক্ষণ পরে তোমরা দেখতে পারবে মাছটা কি সুন্দর ফুলে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আশা করবো ভিডিওটাতে। খুব সুন্দর করে এক পিঠ লালচে হয়ে গেলে অপর পিঠটাও আমি ভেজে নেব। তোমাদের আর কয়েকটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি যে বাটার ফ্রাইগুলো ভাজার পর ঠিক কেমন দেখতে লাগছে। ব্যাস রেডি, সমস্ত লোটে মাছ বাটার ফ্রাই ভাজা আমার হয়ে গেছে। আমি একটা ডিশে তুলে নিয়ে সার্ভ করছি। তোমরা চাইলে টিস্যু দিয়ে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নিতে পারো, বাট আমি এখানে ডাইরেক্ট সার্ভ করছি। তোমরা চাইলে এটা গরম ভাতের সঙ্গেও খেতে পারো, বা শুধু মুখে স্যালাড
একটা সস দিও বা কাসুন্দি দিয়েও খেতে পারো। অত্যন্ত সুস্বাদু আর টেস্টি একটা ডিশ তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবে। আর হ্যাঁ, আমার গলার ভয়েসটা খুবই খারাপ লাগছে, আমি জানি, ঠান্ডা লেগেছে, সেই কারণেই। দেখা হবে আর একটা অন্য ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর নিউ ভিউয়ার্সের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করতে ভুলো না।